জেটেপ থেকে এবং আমাদের ঢাকাস্থ বীরশ্রয় জাতীয়তাবাদী ফোরাম থেকে আমরা অংশগ্রহণ করি নাই। আপনারা নিশ্চয়ই শুনেছেন জেটেপের যে তৃতীয় সম্মেলন হয়েছিল সেখানে আমাদের দলের সম্মানিত মহাসচিব উনি এই কথাটি বলেছেন, আপনারা অনেকেই শুনেছেন। আমার পূর্ববর্তী বক্তাগণ বলে গেছেন যে বীরশ্রয়তে আমরা একটা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম বীরশ্রয় উপজেলা পরিষেবা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত। ঢাকাস্থ বীরশ্রয় ফোরাম ইঞ্জিনিয়ার ফখরুল আলম ভাইয়ের সাথে আছে, আপনারাও থাকবেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেটেপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফখরুল আলম। বাংলাদেশের একমাত্র নেতা, একজন নেতা, জাতীয়তাবাদী আদর্শের নেতা একজন, সেটা হলো দেশ নায়ক তারেক রহমান। তারেক রহমানের যে ঘোষণা সবাইকে দলের মূল্যবোধের প্রতি আস্থাশীল থেকে এবং দলের যে ঘোষণা সেটার প্রতি আস্থাশীল থেকে আমাদের যে সংগ্রাম সেটাকে চালিয়ে যেতে হবে। চট্টগ্রাম জেলা জেটেপ সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানার সভাপতিত্বে অনুষ্ঠানের বক্তব্য রেখে বীরশ্রয় উপজেলা বিএনপির নেতা মনিরুল ইসলাম ঈসা, আবুল কাশেম, আইয়ুব খান, অ্যাডভোকেট আজাদ, আবু তাহের, এছাড়াও এটা বক্তব্য রেখে ঢাকার বীরশ্রয় জাতীয়তাবাদী ফোরাম নেতৃবৃন্দ, ইউসাম নেতৃবৃন্দ, 2000 বেস বীরশ্রয় নেতৃবৃন্দ, বীরশ্রয় সমর্থিত স্বেচ্ছাসেবী সংগঠন সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠন ও নেতৃবৃন্দ। পরের দিন অতি গুরুত্বপূর্ণ দিনে আমরা একত্রিত হয়েছি এখানে, বিশেষ করে বীরশ্রয়ের রাজনীতিকে সুন্দর করার জন্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশ্বাসী বিদায় আজকে আমরা একত্রিত হয়েছি বীরশ্রয়তে। আপনারা জানেন বিগত কিছুদিনে আন্দোলন সংগ্রামের পর, ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বীরশ্রয়তে যে সন্ত্রাসের কায়েম শুরু হয়েছে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে আমরা একত্রিত হয়েছি। কাটাছাড়া ইউনিয়নের কৃতি সন্তান, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় নেতা হিসাবে আপনাদের সকলের সুপরিচিত, চট্টগ্রামস্থ বীরশ্রয় সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক, যিনি এর মধ্যে প্রমাণ করতে পেরেছে সে সমাজকর্ম করবে, রাজনীতি করবে, আইয়ুব খান। C+ TV চট্টগ্রাম।